আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত পূজনীয় সন্ন্যাসী দুজনকে আমার প্রণাম। অন্যান্য বিশিষ্ট বর্গ যারা বিশেষ অতিথি হিসেবে এসছেন তথা এই যে দুঃখজনক ঘটনা আজকে ঘটেছিল প্রায় 46 বছর হয়ে গেল দেখতে দেখতে, সেই ভারতবর্ষের হিন্দু সমাজের গায়ে অনেক ঘা এখনো আছে হাজার হাজার বছর ধরে। তার মধ্যে আরেকটি ঘটনা হয়তো ছোট্ট কিন্তু তার অনেক বেশি। তাই সে কজন সেই ঘটনার সাক্ষী, তারা জর্জর শরীরে এখনো সেই দিনটিকে স্মরণ করে পালন করে চলেছেন, তাদেরকে আমার নমস্কার। আমার সামনে হলে যারা বসে আছেন তার মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যাদেরকে আমি আগে থেকে জানি, চিনি, তারাও কোনো না কোনোভাবে রাষ্ট্র আন্দোলন, হিন্দুত্ব আন্দোলনের সঙ্গে বহু বছর যুক্ত, বিভিন্ন সংগঠনের সঙ্গে বা ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যুক্ততাও হয়েছে কোনো সময়। সবাইকে আমার আজকের দিনে অভিনন্দন, নতুন ইংরেজি বছরের অভিনন্দন। দেখুন, আমরা এই ধরনের অনেক তিথি আমাদের ইতিহাসে আছে যেগুলো খুবই কলঙ্কময়, দুঃখময়, আমরা বুঝতে পারি না, পালন করি, কিন্তু তার যে প্রভাব প্রতি কমে যাচ্ছে। আজকে আমরা এভাবে 50 জন লোককে নিয়ে তিথি পালন করছি এই দিনটা, তার মানে বর্তমান প্রজন্মকে আমরা এই দিনটার গুরুত্ব বুঝাতে পারি না, তাই তারা এখানে সাড়া দিচ্ছে না, এর গুরুত্ব স্বীকার করে আসছে না। তো এইভাবে ধীরে ধীরে আমাদের যে সমাজ, হিন্দু সমাজ আছে, খুব সহজে সব ভুলে যায়। যেমন ধরুন আরজি করের ঘটনা হলো 6 মাস আগে হয়েছে, এত ব্যাপক আন্দোলন, সামাজিক আন্দোলনই বলা যায়, কোন সোজাশ্রী রাজনৈতিক পার্টির পতাকা ছিল না। সেখানে আওয়াজ যুদ্ধ ভূমিকা, গ্রাম শহর, দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষ রাস্তায় নেমেছিলেন। বিশেষ করে মহিলারা যে ব্যাপক পরিমাণে লক্ষ লক্ষ সংখ্যায় মোমবাতি হাতে নেমেছিলেন, তারা এটা অভূতপূর্ব। কারণ একজন মহিলা ডাক্তারের উপর অত্যাচার হয়েছে। কিন্তু দেখুন ধীরে ধীরে শিখিয়ে যাচ্ছে, হয়তো 1 বছর পরে কমে যাবে, তার 2-3 বছর পরে সেই কাগজে একটুখানি ছোট্ট খবর হবে যে আজকে আরজি কর দিবস। কিন্তু ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা সমাজের মধ্যে। কিন্তু এই যে উদ্বাস্তু যারা ওইখানে পশুর মতো অত্যাচারিত হয়েছিল, প্রাণ বিনিময় দিয়েছিল, যারা ওপার বাংলায় অত্যাচারিত হয়ে নিজের ভিটে মাটি ছেড়ে, মা বোনের সম্মান ছেড়ে চলে এসে ওই প্রত্যন্ত সুন্দরবনের দিকেতে কোনো মতে মাথায় জীবনযাপন করছিল, সেখানে তাদের প্রাণটাও দিতে হবে সম্বন্ধে তার পরিচয়। আমি প্রায় 42 বছর ধরে হিন্দু আন্দোলনের সঙ্গে যুক্ত, RSS এর প্রচারক হিসাবে কাজ করি বিভিন্ন জায়গায়। তার মধ্যে 8.5 বছর আমি আন্দামান নিকোবরে ছিলাম, সেখানে বাঙালি মানে উদ্বাস্তু। আর একসময় সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন বাঙালিরা, এখন তামিল এগিয়ে গেছে। তো সেই উদ্বাস্তুদের মধ্যে থেকেছি, তাদের সুখ দুঃখ জেনেছি, তাদের বাড়িতে থেকেছি, খেয়েছি। পুরো দক্ষিণ আন্দামান আমার দেখার সুযোগ হয়েছে। এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদায়, কুচবিহারে যত জায়গায় ওপার বাংলাতে মানুষরা এসে, ত্রিপুরা, আসাম, যেখানে গেছি আমি তাদের বাড়িতে গেছি, থেকেছি, খেয়েছি। উনি যেটা বললেন, আমি মেদিনীপুরের সন্তান, আমার পূর্বপুরুষকে উদ্বাস্তু হতে হয়নি, কিন্তু এই যে বিশ্বের সবচেয়ে সভ্য, শিক্ষিত, সবচেয়ে উদার মনোভাব সম্পন্ন হিন্দু সমাজ, তাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, তাদেরকে উদ্বাস্তু হয়ে যেভাবে এদিক ওদিক ঘুরতে হয়েছে, শুধু এখানে নয়, আমি পিলিভিটে গেছি, এখানে প্রায় 2.5 লক্ষের বেশি উদ্বাস্তু বাঙালি থাকেন। এছাড়া অন্যান্য রাজ্যে, উড়িষ্যাতে, ছত্তিশগড় বা ইত্যাদিতে গেছি, সেখানেও উড়িষ্যায় পারাদ্বীপের কাছে অন্যান্য জায়গায় বাঙালিদের যেখানে উদ্বাস্তু হয়ে থাকে, সেখানে সুযোগ পেলে আমি গেছি, তাদের খোঁজ খবর নিয়েছি, দেখা করেছি পর্যন্ত। তো এই যে একটা অমানবিক ব্যাপার, বিরাট সংখ্যায় লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি পশুর মতো দাঁড়িয়ে দেওয়া হলো, সর্বস্ব ছিনিয়ে নিয়ে, এটা খুবই অমানবিক। বিশ্ব অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু এই ধরনের অমানবিক ঘটনা, এবং তার চেয়ে দুঃখের, যারা ওদের নিয়ে রাজনীতি করলো, যারা ওদের মানে স্তোক বাক্য দিল, প্রতিশ্রুতি দিল, তারা কিন্তু তার পিছনে দাঁড়ায়নি। দাঁড়িয়েছিলেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এবারে হিন্দু সমাজ আর ওপারে হিন্দু সমাজ, তাদের মাথা গোজার জন্য একটা হিন্দু হোমল্যান্ড চাই, তাই পশ্চিমবাংলা আমরা পেয়েছি। পশ্চিমবাংলার জনক তিনি, এখানে এসে ওপার বাংলা মিলে আজরায় বেশ কয়েক কোটি লোক, 6-7 কোটি 8 কোটি লোক যারা আছি, তার অর্ধেক ওপার বাংলার, এবার অর্ধেক ওপার বাংলার, তারা থাকার সুযোগ পেয়েছি।
এবং সেই লোকগুলি চলে আসার সময় যখন খাবার দাবার ছিল না, থাকার জায়গা ছিল না, তিনি তার সীমিত ক্ষমতায় গিয়ে তাদের সেবা করেছিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তাদের সঙ্গে অবিচার হয়েছে বলে দিল্লির গদি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন এখানে, যে তাদেরকে প্রতিশ্রুতি দিলে তোমরা যে আমরা আছি, আর যখন ওরা সর্বস্ব হারিয়ে চলে এলেন তোমরা তাদের কাছে দাঁড়াওনি, জওয়াহরলাল নেহরু বলেছিলেন। এবং ওখানকার মন্ত্রিত্ব ছেড়ে চলেছিলেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রীর পর, লোক দেখানো কিছু করেনি। এবং এই দেশকে অখণ্ড রাখার জন্য তিনি কাশ্মীরের প্রাণ দিয়েছেন, এবং কাশ্মীর তখন আলাদা ছিল। বাংলায় তিনি প্রাণ দেন, বলিদান দিয়েছেন কাশ্মীরে গিয়ে, তাহলে এখানে এই দেশের প্রধানমন্ত্রী হতেন, বেঁচে থাকে অনেকেই সুযোগ পেল না। আমি তারই আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করে চলেছি, অনেকেই তার সঙ্গে যুক্ত। তো এই যে ঘটনা বারবার হয়, সেই সময় যারা বয়স্করা আছেন 50-60 বছর বয়স, দেখেছেন, মনে আছে, কলকাতাতে দেখলেই প্রায় দিন দেখা যেত মিছিল যাচ্ছে, স্লোগান কি, আসছে কারা বাস্তুহারা, যাচ্ছে কারা বাস্তুহারা। এই বাস্তুহারা আর তাদের নিয়ে কারা মিছিল করতো? সেই সময় লাল পার্টি না তেরঙ্গা পার্টি। বস্তি বস্তি থেকে কাজ নেই, খাবার নেই, দাবার নেই, কাজ নেই, মানুষ ঘুরে বেড়াচ্ছে, চলো হয়তো একটা পাউন্ডি পাওয়া যাবে কিছু, তাদেরকে সারাদিন মিছিলে কাটাচ্ছে। শেষে তাদের ভোট দিয়ে সরকার গঠন করবে। কারা করেছে? কংগ্রেস করেছে, সিপিএম করেছে, তারপরে এখনকার যে সরকার তারাও সরকার গ্রহণ করেছে ওদেরই ভোট নিয়ে। কিন্তু তাদের নাগরিকত্বটুকু দেওয়ার জন্য কোনোদিন মাথা কামায়নি, কোনোদিন বলেনি, মানেনি যে নাগরিকত্ব দরকার আছে। যখন বিল এসেছে, আমার সৌভাগ্য হয়েছে যে আদর্শ যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি দিতে হবে নাগরিকত্ব, সেটা সফল হলো যখন আমি নিজে এমপি হয়ে পার্লামেন্টে গেলাম। 303 এমপি নিয়ে নরেন্দ্র মোদী যখন এই সিএ নাগরিকত্ব সংসদে বিল পাস করলেন, তখন আমিও উপস্থিত ছিলাম, আমার একটা ভোট তার পক্ষে গেছে। কিন্তু বিরোধিতা কারা করলো? যারা এই উদ্বাস্তুদের ভোটেতে বারবার সরকার বানিয়েছে। প্রথম তো উদ্বাস্তুরা কংগ্রেসকে ভোট দিল, তারপর সিপিএম কে দিল, তারপর টিএমসি কে দিল, আর এরা সবাই মিলে বিরোধিতা করে যাতে বিলটা না পাস হয়, এই মানুষগুলি যাতে সম্মানের সঙ্গে নাগরিকত্ব না পায়, তার চেষ্টা হচ্ছে, এখনো চেষ্টা হচ্ছে। বিল পাস হয়েছে, কিছু লোক নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন, কারণ এই নাগরিকত্ব আইন বহুবার সংশোধন হয়েছে, অনেক জটিলতা আছে, আপনি চাইলে দিতে পারবেন না, কোর্টে চলে যেতে হবে। তো সেই প্রসেস স্বাভাবিক করার চেষ্টা করেছে, সংশোধন হয়েছে। কিছু লোক আমাদের দিকেও পেয়ে গেছেন, অলরেডি শুরু হয়েছে। যেমন আপনারা জানেন জিএসটি আইন পাস হয়েছে আমাদের দেশে, 17টা আইন ছিল, সেটাকে এক করে একসঙ্গে জিএসটি আইন পাস করলো মোদী সরকার। তাকে 2 বছর, 3 বছর, 5 বছর ধরে সংশোধন হতে 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 আজকে এত সহজ সরল হয়ে গেছে, ট্যাক্স দিতে কারো সময় লাগে না, আরো ভয় লাগে না। ঠিক সেরকম নাগরিকত্ব সংশোধন আইনও পাস হয়েছে। এর সুবিধা সমস্ত উদ্বাস্তুরা পাবেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দুরা পাবেন। সে চেষ্টা হচ্ছে। শ্যামাপ্রসাদ যেটা ভেবেছিলেন, যেটা চেয়েছিলেন, সেটা মোদীজি করেছে। আজ পশ্চিমবাংলায় যদি ক্ষমতা পরিবর্তন কালকে হয়, হিন্দু বিরোধী সরকার যায়, তাহলে এখানেও সুগম করে তাকে আমরা লাগু করব এবং প্রত্যেকটি বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা আমরা কিন্তু করি না, আমরা করি। আইনের কাজ করে, মারপিট, কোর্ট কাছারি থাকে, তাকে সোজা করে করার দায়িত্ব আমাদের, আমরা করছি, করব। আমি এই জন্য বললাম যে এই সরকার দেবে না, দিচ্ছে না, কারণ আপনি শুনেছেন তার এক মন্ত্রী রবি হাকিম কি বলেছেন, আল্লাহর ইচ্ছা থাকলে এখানে আমরা একদিন সংখ্যাগুরু হব, আপত্তি নেই, হতেও পারে। পাকিস্তান হবে, আজ যে পাকিস্তান, খাওয়ার নেই, দাবার নেই, সুরক্ষা নেই, শিক্ষা নেই, চিকিৎসা নেই, পশুর মতো জীবনযাপন করছে মানুষ। এই জন্য কি আলাদা হয়েছিল, পশুর জীবনযাপন করবে বলে। আর যে আফগানিস্তান, সেটাও একসময় ভারতের অঙ্গ ছিল, কান্দার, সেখানে কি অবস্থা, বন্দুক দিয়ে সবকিছু হচ্ছে। আমরা এখান থেকে গম পাঠালে আমরা রুটি খাচ্ছি, পেট্রোল পাঠাচ্ছি, আমাদের কোম্পানিগুলো ওখানে রাস্তাঘাট করছে, রেললাইন করছে, শিক্ষা ব্যবস্থা তৈরি করছে। আর পাকিস্তান এতদিন বিরোধিতা করেছে, যুদ্ধ করেছে, চাইতেও পারছে না, খালি পেটে গামছা বেঁধে বসে আছে। আর বাংলাদেশ ওই রাস্তায় হাঁটছে, দেখা যাবে 2-4 বছর পরে হাহাকার করবে। আরো লোক ওখান থেকে এখানে চলে আসবে, যারা পাকিস্তান চাই বলে ওখানে চলে গেছিল, পাকিস্তানে থাকতে পারবে না, এই হিন্দুস্তানের পর আসতে হবে। আমি আসার সময় মোবাইলে একটা ভিডিও দেখছিলাম, আমাদের শঙ্করাচার্য দ্বারকা ধীশ, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন এক জায়গায় যে যারা পাকিস্তান চেয়েছিল তারা ছেড়ে চলে যাও ভারত, এখানে থাকার অধিকার নেই, আর যদি থাকতে চাও তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের যে সীমা আছে উঠিয়ে ফেলো। তাহলে সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনি যে কথা বলেছেন তার মানেটা কি? বলে মানেটা খুব সহজ, আমরা তো চাইনি দেশকে ভাগ করতে, যারা চেয়েছিল
পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, তার সঙ্গে কংগ্রেস সিপিএম আওয়াজ মিলিয়েছিলেন। এই ধর্মতলাতে জ্যোতিবাবু সোহরাবর্দী মিলিয়ে লাল আর সবুজ ঝান্ডা মিলে এখানে স্লোগান দিয়েছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। আর যারা সেই পাকিস্তানের দাবি তুলেছিল তারা রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছিল लड़के लिया पाकिस्तान हंस के लेंगे हिंदुस्तान, और मुंह में कि कान में बीड़ी मुंह में पान हंस के लिया पाकिस्तान। তারা কেন এখানে থাকবে? বলেছে তাই আমি বলেছি, তারা তো চায়নি এখানে থাকবে, চলে যাক। তারা তাদেরটা বুঝে দিয়েছে, থাকবে না বলেছে। আমরা আমাদেরটা অনুভব থাকতে দাও। যেখানে সেখানে ওয়াকফ বোর্ড বলে আমার মন্দির দখল করে নেবে, শ্মশান দখল করে নেবে, ঠাকুরের জায়গা দখল করে নেবে, রাইটার্স বিল্ডিং নিয়ে নেবে, লাল কেল্লা নিয়ে নেবে, সব নেবে ওয়াকফ বোর্ড। এখন বলছে কুম্ভ মেলা হচ্ছে সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। উনি বললেন আমরা তো দেখেছিলাম ভাই, কাগজপত্র নিয়ে সব কার দাবি আছে দেখে বিচার করি। তো বলছে আপনি হিন্দু নেতা হিসেবে কি করে বলছেন বিচার? বলে আমি হিন্দু সন্ন্যাসী, কিন্তু শঙ্করাচার্য আমি ন্যায়ের পক্ষে আছি। তো কারো দাবি থাকতে পারে, আসো দেখাও। তাহলে কেউ আসেনি, তার মানে ভুয়ো কথা। আর উনি বললেন তাহলে মিটিয়ে দিতে বলছেন সীমাটা কেন? বলে যখন যাবে না ওখানে, এখানে থাকবে, তারা দেশ ভাববে এক জায়গায় ছিলাম, এক জায়গায় থাকি, এক দেশ থাকুক। আমি বলে যে সীমা টিমা হাটিয়ে দাও, এক করে দাও দেশ। এই দাবি তোলার দরকার আছে। আচ্ছা, সন্ন্যাসীরা এই দাবি তুলেছেন, যেমন ওয়াকফ বোর্ড হয়েছে, সনাতন বোর্ডের জন্য আজকে কুম্ভ মেলাতে দাবি করছেন সমস্ত সন্ন্যাসী যে আমাদের সনাতন বোর্ড চাই, তার মাধ্যমে সমস্ত মঠ মন্দির সুরক্ষা হোক। কেন দাবি করছে? কারণ আমরা ধর্মড়া গুরু দেশ ভাগ হয়ে উদ্বাস করেছি। আমি ভাবুন সেই সমাজ যে শ্রীনন্দ বিশ্বে অমৃতস্ব পুত্র বলে আমাদের দেশের মহাপুরুষরা সন্ন্যাসীরা বিদেশে গেছিলেন, সবাইকে অমৃতের সন্তান বলেছিলেন। হিন্দু মুসলমান কোন জাতপাত ভাগ করেন, নিজে তোমরা ওই পরমাত্মার অংশ, সবার মধ্যে আত্মা আছে, তোমরা সবাই অমৃতের সন্তান, নিজেকে চেনো। এসব মানুষ সব বলেছি, আমরা বলিনি হিন্দু হব। সবাইকে মানুষ হওয়া কথা, যদি মানুষ হতো তাহলে দাঙ্গা হতো না। তাই ববি আপনি যেটা চাইছেন এখানে সংখ্যাগুরু করতে মুসলিমদের, তাহলে কি হবে? ওই বাংলাদেশের মতো হবে, পাকিস্তানের মতো হবে। ওই দেশের লোকেরা ওই দেশের প্রধানমন্ত্রীর বাড়ি লুট করে নিচ্ছে, কোন সভ্য সমাজে হয়। দেশের পার্লামেন্ট লুট করে নিচ্ছে, এটা কোনো কোথাও দেখেছেন? এই অসভ্য সমাজ তৈরি করার জন্য আপনি চাইছেন সংখ্যাগরিষ্ঠ। আমি এখানকার বাংলার যারা মুসলমানরা এই দেশকে নিজের মা মনে করেছেন, এখানে থেকে গেছেন, জাননি ওই নেতাদের বিশ্বাস করে, তাদেরকে বলবো খালি হিন্দু নয়, আপনার জন্য সমস্যা আছে। ওখানে দেখুন কিরকম মুসলিম নেতাদের মেরে টাঙাচ্ছে, হিন্দুদের তো মেরেইছে। কারণ ওখানকার হিন্দুদের সেই ক্ষমতা নেই, সংখ্যা নেই, তারা প্রতিবাদ করতে পারে। এই প্রথমবার দেখলাম লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নেমেছে, যেমন জামাতের লোকেরা নেমেছে, তার প্রতিবাদে ওই দেশের ঝান্ডা নিয়েই নেমেছে, এর পতাকা তার সঙ্গে নিয়েছে, নেমেছে হিন্দুরা। আর যে সংগঠিত করেছিলেন সেই তিরুমাল মিশনের মহারাজকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকে রাখা হয়েছে, বন্ধ করা যায়নি। আজকে ওখানকার হিন্দুরা বুঝতে পেরেছেন আমাদের আওয়াজ তুলতে হবে, তারা নিঃস্ব আওয়াজ তুলছে, এখানেও হচ্ছে। এই যে উগ্রপন্থা, টেরোরিজম, এই যে মৌলবাদ, তার বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার আছে। এবং পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান দুজনের মিলিত হবে, কারণ দুজনের অস্তিত্ব সংকট হবে। এটা যদি হয়ে যায়, না গণতন্ত্র থাকবে, না ধর্মনিরপেক্ষতা থাকবে, না এই মানবতার কথা থাকবে, না সেকুলারিজম থাকবে, সব পোটলা বেঁধে তুলে দেওয়া হবে, কেউ সুরক্ষিত থাকবে না, কেউ বাঁচবে না। সেই জন্য যেখান থেকে রোগটা শুরু, উদ্বাস্ত হয়েছে, আমাদের অত্যাচার হয়েছে, হবেই তো। যে নিজের 14 পুরুষের ভিটে রক্ষা করতে পারে না, যে নিজের কুলদেবতার সম্মান রক্ষা করতে পারে না, যে গৌমাতাকে রক্ষা করতে পারে না, 14 পুরুষের সম্পত্তি রক্ষা করতে পারে না, তার উপর তো অত্যাচার হবেই। তার মতো কাপড় সেখানে যাবে ভাবটা, দোষটা আমি অন্যকে দিই না। আমাদের শাস্ত্রেও বলা আছে যে বলি কাকে দেওয়া হয়, কোথাও দেখেছেন? বাঘকে বলি দিতে, সিংহকে বলি দিতে, হাতিকে বলি দিতে। হাতি মালা ধরনের মাংস অত খুব খাওয়াই তো মাংস কেউ পারে না। তাই বলছে অস্ত্র নেইব গজম নেইব, ব্যাঘ্রম নেইব জনৈব গজা অজাপুত্র বলি দেবা দেবা দুর্বলতা। কাকে বলি দেয়? মাংস তো খেতেই না, লক লক করছে জি। তো অস্ত্র নেইব, বাবা হঠাৎ কাজ জানো মারবে, জোড়া লাতি না, হাত পা ভেঙে দেবে। অস্ত্র নেইব, গজম নেইব, হাতি কাটো তাহলে মাংস হবে। আমাদের মেদিনীপুরে তো হাতি এসে গুঁড়িয়ে দিচ্ছে, আলুর জমি ধানের জমি খেয়ে ফাঁক করে দিচ্ছে, কেউ কাছে যায় না। অস্ত্র নেইব, গজম নেইব, বাবা হাতিও না, তাহলে ব্যাঘ্রম নেই বছর নেই বছর, খবরদার কাঁচা খেয়ে ফেলবে। বাঘ তো প্রশ্ন কে ধরবে আর কে কাটবে? তা হাতি গেল, ঘোড়া গেল, বাঘ গেল, কাকে কাটবে রে বাবা? মার নাম করে খেতে হবে।
যে অজাপুত্র বলিন্দের দোয়া, পাঁটার বাচ্চা ধরে নিয়ে তো চান করে কাটো। দেবা দুর্বল হালকা, দেবতারাও দুর্বলকেই মারতে চান, সবলের কাছে যান না। দুর্বল হওয়াটাই পাপ। আপনি অন্য কাউকে দোষ দিতে পারেন না। আপনার মা বোনের সম্মান আপনি রক্ষা করতে না পারেন, আপনার সম্পত্তি রক্ষা করতে না পারেন, তো রুল হবেই। আপনার কপালে কষ্ট আছে, এ দেশেতেও হচ্ছে। আপনি জানেন না আপনার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে, কোনো ভুল আছে চলছে, এখানে শুরু হয়ে গেছে বাংলাদেশ সমস্যা, পলায়ন শুরু হয়ে গেছে বর্ডার থেকে, ফাঁকা হয়ে যাচ্ছে 10-15 কিলোমিটার। আর গ্রাম থেকে পালিয়ে এসে শহরে আছে হিন্দুরা। কোথায় পড়েছিস রে? মাস্টারি করি? তুই তো গ্রামের স্কুলে পড়েছিস, তুই মানুষ হয়ে গেল, ছেলেটা মানুষ হবে না? তখন তৈরি হচ্ছে শহরে এসে, পালিয়ে আসছে, কাউকে স্বীকার করতে পারছে না, ফ্ল্যাটে এসে থাকছে, বাপের দোতলা বাড়ি ছেড়ে দিয়েছে, ভয়েতে। কতদিন পালাবেন? কোথায় পালাবেন? শুধু তাই নয়, আমাদের সংস্কার, আমাদের ধর্ম সংস্কৃতি, তার সম্বন্ধে আমাদের ছেলে মেয়েদেরও সংস্কারিত করতে হবে, শেখাতে হবে। আমরা মন্দিরে যাই, মঠে যাই, কুম্ভে যাই, অবশ্যই যাবো, তীর্থ করতে যাই। দীঘা গেলে ছেলেকে নিয়ে যাচ্ছেন, পুরী গেলে কেন নিয়ে যাচ্ছেন না? যান, জয় জগন্নাথ বলে বাবা দেখুন, তাকে সংস্কার দিন। বাড়িতে যখন পুজো করছেন আপনি বাবা ছেলে মেয়েকে বসান, বোঝান আপনার ধর্ম সংস্কৃতি কি আছে, পড়ান তাকে, বোঝান। না না, ও তো টিউশন যাবে, তো টিউশন দিয়ে কি করবে? চাকরি বাড়ি করবে, ঘর করবে, ভোগ করতে পারবে। ফিরেছেন আপনার 14 পুরুষ ওখানে ছিল, 14 পুরুষ, ঘর ভরা গরু ছিল, পুরুষ ভরা মাছ ছিল, কোথায় গেল? গোলা ভরা ধান ছিল, গল্প করতে শুনবার। কেন ছাড়িয়ে পালিয়ে আসতে হয়? আমরা আমাদের সংস্কৃতি, আমার ধর্মকে শ্রদ্ধা করি না, মানি না জীবনে। তাই এখানে 50 জন লোক হয়। আজকে কুম্ভ মেলাতে লোক হয়েছে, দুর্ঘটনা হচ্ছে, কেউ মারা গেছে। আরে ভারতবর্ষে খিচুড়ি খেতে গিয়ে লোক চাপা পড়ে মরে যায়, মরে কিনা? লক্ষ্মী ভান্ডারের লাইন দিতে গিয়ে লোক মরে যায়, মরে কিনা? তখন তো হয় না, ভগবানের কাছে গেছে, এত লোক চলে গেছে। এটা তো হচ্ছে হিন্দুত্বের জাগরণ হচ্ছে। প্রথম 10-12 দিন লোক বুঝতে পারেনি কি মহাকুম্ভ। যে গেল ফিরে এসে বলছে দারুণ ব্যবস্থা, যান একবার দেখে আসুন। এই করে করে কানে কানে প্রচার হয়ে গেল। 2 কোটি লোক রাত্রেবেলায় পৌঁছে গেছে। দাঁড়াবে কোথায়? চলে গেছে সমুদ্রের ধারে, বালিতে শুয়ে আছে নদীর ধারে। কেন? সকাল হবে, উঠে ডুব মেরে দেবো, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। কাছে থাকি জায়গা পাবো কিনা, কারণ ওইটুকু জায়গার মধ্যে সবাই যাবে, কোটি কোটি কি করে যাবে? দাঁড়াবে যাবে, ওই দৌড়াদৌড়িতে কিছু চাপা পড়ে মরে গেল। যারা ঘুমোচ্ছিল তারা বুঝতেই পারলো না। 1000 লোক উপর হেঁটে গেল, লাখ লোক গেল, কিছু লোক পড়ে গেল, চাপা পড়ে গেল। কেউ বুঝতে পারে না। রাত্রেবেলা 2টোর সময় হচ্ছে, তখন তো সবাই ঘুমিয়ে পড়ে। লোক যাচ্ছে, আটকা হয়ে গিয়ে লোকগুলো যে ওখানে জমা হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। এত লোক চাপা পড়ে গেল। তারপরে সকালে আরো 10 কোটি লোক এসছে, পৌঁছতেই পারেনি। আমাদের এখান থেকে খড়গপুর থেকে গেছে গাড়ি নিচ্ছে, যাচ্ছি 28 তারিখ, 29 তারিখ সকালে পৌঁছবে, ঢুকি মারবে মর্নিং অবস্থাতে। আমি 29 তারিখ রাত্রে 10টায় তার সঙ্গে ফোনে কথা বলবো। স্নান করেছি? বলে স্নান কি করবো দাদা, 200 কিলোমিটার দূরে আছি এখন, সাসারাম বিহার পার হতে পারিনি। কেন? বলে 15 ঘন্টা গাড়িতেই বসেছিলাম শহরের মধ্যে, ওই রোডের মধ্যে। 200 কিলোমিটার মধ্যে গাড়ি জাম হয়েছে, লোক 2-4-5 কিলোমিটার 10 কিলোমিটার শুনেছি জাম হয়। তাহলে এক কাজ কর, বলছে এখন এই কাশী বিশ্বনাথের কাছাকাছি পৌঁছেছি, কবে পৌঁছতে পারবো জানি না। তাহলে এক কাজ করে আগে বাবার কাছে গিয়ে দণ্ডবোধ করো, তাহলে রাস্তা খুলে যাবে। তো আজ সকালে ফোন করলাম, আরে বলো, আপনি বললেন, বাবার কাছে গিয়ে প্রণাম করলাম, দর্শন করলাম। তারপরের দিন 30 তারিখে ডুব মেরেছি, ফিরছি। কোথায় ফিরছে? হাইওয়ে দিয়ে নয়, গ্রামে গঞ্জে ছোট ছোট রাস্তা খুঁজে আসছে, সব বন্ধ এখনো আছে। কে কাকে নিয়ে গেছে ভাই? বলছে সব পশ্চিমবাংলার দাঁড়িয়ে আছে 200 কিলোমিটার ধরে। বাঙালির মাথায় এখন ভূত চেপেছে, খুব বলছে স্নান করে সনাতনী হতে হবে। ভালো কথা, দেরি তো হলে বুঝেছ, মনে থাকে কেন? ওপার বাংলার হিন্দু জেগে যদি প্রতিবাদ করতে পারে, এপার বাংলার হিন্দুকে জাগতে হবে, প্রতিবাদ নয়, প্রতিকার করতে হবে। প্রতিকার চাই, প্রতিবাদ করে ছেড়ে দিতে হবে না। আর জীবন নিয়ে প্রতিবাদ হয়েছে, প্রতিকার হয়নি। প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু কখনো পরিবর্তন হবে না। মাঠের ভাত খেতে যাবো যুগ যুগ ধরে। সেই জন্য সধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম সংস্কৃতিকে বাঁচাবার দায়িত্ব আমার। যেমন আমার সন্তান সন্ততি সম্পত্তি বাঁচাবার আমার দায়িত্ব আছে, আমার ধর্মকে বাঁচাবার দরকার। কারণ ধর্ম রক্ষতি রক্ষিত হও। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। আপনি ধর্মকে রক্ষা না করলে আপনার কেউ রক্ষা করবে না। ভগবান তার সঙ্গেই থাকে, যে ভগবানের কাজ করে। নাহলে মার খেতে হয়, জঙ্গলের পশুর মতো ঘুরে বেড়াতে হয়, এই গদিক, যেটা আমাদের সঙ্গে হচ্ছে কোটি কোটি লোক। কাশ্মীরের হিন্দুরা নিজের দেশের লোকেরা উদ্বাস্ত হয়েছে, বিশ্বে কোথাও হয়েছে? এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, ঠিক আছে,
কিন্তু দেশের লোক দেশে উদ্বাস্তু, কেউ তার জন্য কথা বলছে না। আজ হয়েছে পরিবর্তন, সেখানে ইট মারার ঢিল মারার এমন লাগানো হিম্মত নেই কারণ, পুলিশ চলে যাবে পাড় ফোন করে মুখ দিয়ে। সরকার পরিবর্তন হয়েছে, ওখানে কিন্তু আমাদের সরকার নেই, কেন্দ্রে আছে, কিন্তু বুঝিয়ে দিয়েছে এটা চলবে না এখানে, এই দেশের এই সমাজে ধর্মের অপমান চলবে না। তো এটা আমাদের সবচেয়ে বেশি পীড়িত আমরা, অত্যাচার আমরা, আমাদের তো প্রথমে এগিয়ে আসা উচিত। আমরা এখনো বাড়ি গাড়ি করছি, ওখান থেকে পালিয়ে এসছে আর কি বলে বেগঙ্গা থেকে বারাসাতে বলছে বাহ বেঁচে গেলাম। একবার বাংলাদেশ থেকে পালিয়ে এলো বেগঙ্গায় বসিরহাটে, আবার 2 প্রজন্ম পর ওখান থেকে পালিয়ে এসে বারাসাতে বলছে বেঁচে গেছি। বাঁচা যাবে না। ইতিহাস কি বলছে? দেশের স্বাধীনতা আন্দোলনে আপনার ঠাকুর লড়াই করেছিল, কি অখণ্ড ভারতের স্বাধীনতা চাই নেতাজি নেতৃত্বে লড়াই হলো, দেশ স্বাধীন হলো। কি হলো? সকালবেলা ভারতের জাতীয় পতাকা তুলে উঠছে, রাত 12টার সময় যে ভাগ হয়েছে, সকালে উঠে ভাই ভারত নাই পাকিস্তানে আছে, বলে পাকিস্তান হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ আকবার রঙি করে নামাজ যাই হোক মেনে নিল, ঠিক আছে বাবা কই যাবো, যার পারলো পালিয়ে এলো। পালিয়ে আসার সময় রাস্তায় বিড়িয়ার ধরেছে, ঠাকুমা মা কাকিমা যা সোনার দানা ডেকে পুজো করে নিয়ে আসছে। যেই বর্ডারে এসে বিড়িয়ার এটা ওটা ঠাকুমার মুখলি কেটে দিল, কাকিমার ব্যাগ কেটে দিল। কি করেন কথা সাঁতার বাড়ি তো অনেক দিন ধরলেন, বাপের বাড়িতে নিতে আসেন, মাইয়ার দিয়ে গেল, সঙ্গে যে যুবতী মেয়েটা ছিল তাকে টেনে নিয়ে গেল। কি হয়েছে কিনা ঘটনা হয়েছে কিনা হয়তো আপনার পূর্বপুরুষের লজ্জায় বলেননি, আমি বলছি বহু পরিবারের সঙ্গে ঘটনা ঘটেছে। এমন কোন পরিবার নেই যার গায়ে হাত পড়েনি। তারপরে চেতনা নেই, যাক বেঁচে গেছি বাবা, বর্ডার পার হয়ে গিয়ে ইন্ডিয়া এসে গেছি। এখনো আসার পরে বসিরহাট থেকে ট্রেনে করে বারাসাত আসছে, পুলিশ নামিয়ে নিচ্ছে সারা বাংলাদেশি 10,000 টাকা দেয় 20,000 টাকা দেয়, নিচ্ছে কিনা চলতে। এই পুলিশ ব্রিটিশরা আমলেও আমাদেরকে লুট করেছে, এখনো লুট করেছে, তারা আমাদের দেশের লোক, এখানকার লোক। কারণ আমরা নিজের জায়গা ছাড়তে বাধ্য হয়েছি, কষ্ট হয়েছি, চলতে থাকবে এটা। এখানে আসার পরে আবার সেই বাড়ি গাড়ি জমি বাড়ির জন্য করে থাকি, আবার সেগুলো ছেড়ে পালিয়ে যেতাম। যে মেয়েটার জন্য আপনি তাকে ইঞ্জিনিয়ারিং পড়ার করে টিউশন পাঠাচ্ছেন, কিন্তু এখন টিউশন থেকে আর ফিরবে না। মেয়ে বউদের গায়ে গয়না দিয়ে সাজিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে, লুট হয়ে যাবে। বাড়ি থেকে সন্ধ্যাবেলা বাড়ি গেছে, বাজারে ফিরবে না। রোজ জেলায় জেলায় এরকম ঘটনা ঘটছে। আরজিকর কলকাতায় হয়েছে বলে শিক্ষিত ভদ্রলোকের বুকে ধাক্কা লেগেছে। একজন ডাক্তারি মেয়ে, শিক্ষিত মেয়ে, ডাক্তারটির বাড়িতে ঘটনা হয়েছে, পরিবার শিক্ষিত বলে মিডিয়াকে হয়ে গেল। আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ করে কুচবিহার করে আলিপুর জেলায় জেলায়, এদিকে জঙ্গলমহলে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর সব জায়গায় হচ্ছে বীরভূমতি। রোজ ঘটছে, কোনো খবর নেই, কিছু হেলদোল নেই, সব হয়ে গেছে। হয়ে গেলে হবে না, চামড়া এত মোটা হলে মেয়ের চামড়া ফাটিয়ে দেবে। লড়তে হবে, আর আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে। আজ তো ইন্টারনেটের মাধ্যমে, এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় সব খবর পাওয়া যায়, পাচ্ছেও। তাই ছেলেমেয়েরা নিজের থেকে যাচ্ছে, লেখালেখি করছে, বই টুকুতে হবে না, এক জায়গায় আসতে হবে। বাড়িতে বসে বসে ফেসবুক পোস্ট করলে কোনো পরিবর্তন হবে না, ওই দায়িত্ব পালন করার কোনো দরকার নেই। তাহলে আবার ঘটনা হবে, আপনি ফেসবুকে পোস্ট করার সুযোগ পাবেন না, বাড়িতে যখন আগুন লাগবে বা বাড়ির লোক খেতে নিয়ে যাবে। একত্রিত হবে এই বয়স্ক মানুষগুলো যারা এত বছর ধরে জর্জরিত শরীরে লড়াই করে যাচ্ছেন, ইউটিউবে বাতিটা জ্বালিয়ে রেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিই। কিন্তু তারা চলে গেলে 10 বছর পরে মনে যাবে, দিবস লোক বলে যাবে, কেউ পালনই করবে না। একটা কোনো ঘটনা হবে, যেমন ঘাস শুকিয়ে আস্তে আস্তে তার দাঁতটাও মুছে যায়, আমরা বলে যাবো। কিন্তু কতদিন সহ্য করা উচিত? আমাদের পূর্বপুরুষরা এটাই করেছিলেন। এই যে নাগা সাধুরা দেখছেন, 3 লক্ষ না 3.5 লক্ষ নাগা সাধু এই এসছেন, তারা স্নান করবেন কুম্ভতে। যেদিন ভিড় ভাড় ছিল, সেদিন অমৃত স্নান ছিল। তারা বললেন না, আমরা আলাদা করে করবো না, আগে জনতাকে স্নান করতে দিন, ভক্তদেরকে আমরা পরে করবো। তারা করেছেন আলাদা। তারা কারা দেখছেন যে শরীরের কাপড় পর্যন্ত নেই, হাতে ত্রিশূল আছে, তলোয়ার আছে, লাফাচ্ছেন। বলছি কি সাধুরা হাতে তলোয়ার নিয়েছে? এই সাধুরা ঘর বাড়ি ছেড়েছে, নিজের স্বার্থ করেছে, গোত্র ছেড়েছে, দেশ ছেড়েছে, নিজের বস্ত্র ছেড়ে দিয়েছে। কিসের জন্য? দেশের ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য। এরা হচ্ছেন সৈনিক। এরা তলোয়ার ধরেছেন হিন্দু ধর্ম রক্ষার জন্য। তাই বাবরের সৈনিকরা যখন আক্রমণ করেছে, তখন তারা বেরিয়ে পড়েছে সৈন্যের তলোয়ার নিয়ে, এরাই তাড়িয়েছে নাগাসাধুরাই। তাদের হারাবার কি? জীবনের প্রাণটা ছাড়া আর আহুতি দিয়ে এসছে, প্রাণেরও আত্মার আহুতি করে এসছে, করার ভয় নেই। তার ধর্মযোদ্ধা,
খালি 3 লক্ষ 3.5 লক্ষ ধর্মযোদ্ধা হবে না, 142 কোটি লোক, তো কমপক্ষে 1-2 কোটি 5 কোটি লোককে তো চাই যারা ধর্মের জন্য প্রাণ দেবে। যে শিখদের আমরা দেখি তারা কারা? গুরু নানক দেব, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, তারপরেও নজর গুরু হয়েছেন। তিনি ওই বর্ডারে ছিলেন, আজ যারা পাকিস্তান হয়ে গেছে, নানকানা সাহেব ইত্যাদি, সেখানে ধর্মস্থান ছিল। তখন অখণ্ড ভারত সমস্ত আক্রমণ উজবেকিস্তান তুর্কমেনিস্তান থেকে এসেছে। বাবর, অক্তিয়ার খলজি, তৈমুল্লম, হ্যান ত্যান সব বা নাদির শাহ বারবার আক্রমণ করেছে ওখানকার সমাজের উপরে। লড়াই করতে করতে পুরুষরা বলিদান দিয়েছেন, বিধবার বাচ্চারা ছিল, তাদেরকে মারা শিখিয়ে দেয় তোর বাপ তোর ঠাকুরদা এই দেশকে ধর্ম রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে, তোকেও দিতে হবে। আবার তৈরি হয়েছে, সে বড় আবার তলোয়ার ধরেছে, আবার চলেছে, প্রজন্মের প্রজন্ম হত্যা হয়েছে, মৃত্যু হয়েছে, লড়াই থামেনি। পরবর্তীকালে গুরু নানক দেব তাকে ধার্মিক রূপ দিলেন, শিখ মানে শিষ্য, শিষ্য বানালেন। শিষ্য কে? যে ধর্মের জন্য লড়াই করে। বাড়িতে 4টে ভাই, 2 ভাইকে বলল তোমরা একে ছেড়ে দাও, কে ধর্মযোদ্ধা হবে। ধর্মযোদ্ধা মানে পঞ্চক ধারণ করবে, কেস রাখবে, চুল কাটে না, শিখরা যারা শিখ ধর্ম নেয়। একই বাড়িতে 2 ভাই আছে, আমার আপনার মতো সাধারণ হিন্দু মনে বলা হয়, বাকি 2 ভাই হচ্ছে শিখ, কারণ সে শপথ নিচ্ছে তাহলে ধর্মের জন্য প্রাণ দেবে, তাই সে শিখ হয়েছে। সে চুল কাটে না, দাড়ি কাটে না, সবসময় কৃপান থাকে, কাঁচা বেড়ে থাকে, চিরুনি থাকে একটা, দাড়ির চুল ঠিক করে যেন সবসময় পকেট পড়া করে থাকে, হাত এর যে শপথ পঞ্চক ধারণ করেছে। পরে খালসা নাম দিয়েছিলেন গুরু গোবিন্দ সিংহ, যে হিন্দুরা ওখান থেকে ধর্মান্তরিত মুসলমান হয়েছিল বা জোর করে করা হয়েছিল এখানকার মুসলমানদের মতো, তাদেরকে নিয়ে এসে অমৃত প্রাশন করিয়ে ওই জল ছিটিয়ে দিয়ে বললেন তুমি আজ থেকে খালসা হয়ে গেল। পঞ্চম প্যারে 5 জন দেখবেন তলোয়ার নিয়ে থাকে তাদের প্রশাসনে, এইভাবে বানিয়েছিলেন প্রথম শিখ খালসা। সেই খালসা থেকে বাকিরা আজকে এই যে শিখ ধর্ম হয়েছে, খালসা হয়েছে। তো এইভাবে দেশকে ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে বহু মহাপুরুষ, মনীষী, তপস্বী, সাধু সন্ত চেষ্টা করেছেন। প্রায় হাজার হাজার বছর ধরে লড়াই চলেছে আমাদের। সেই লড়াই আজকে আধুনিক ভাবে রাজনৈতিক ভাবে চলছে। রাজনীতিকেও জিততে হবে, ধর্মের মাধ্যমে জিততে হবে, সামাজিক ভাবে জিততে হবে, আর্থিক ভাবে জিততে হবে, সব ভাবে। সরকার তার কাজ করছে, নতুন নতুন মিসাইল তৈরি করছে, 10,000, 12,000, 13,000 মারতে পারে। একবার চলে ঘুরে এসে আবার এখানে দিল্লিতে পড়তে পারে, বড় মিসাইল তৈরি করছে। বিশ্বে পারেনি, বিশ্বের যে কোনো শহরে এখান থেকে আমরা মিসাইল মারতে পারি, একটা মারতে পারি। এটা সবাই জেনে গেছে, তাই টাকায় না টাকা। চন্দ্রযান আমরা পৌঁছে দিচ্ছি, উপগ্রহের মাধ্যমে সব দুনিয়ার খবর নিচ্ছি, নতুন নতুন অস্ত্র শস্ত্র থেকে। আর উদ্ধার করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, মহাকালের সব তৈরি করে দিয়েছেন। বাকি লড়াই করছে, মথুরাও হবে, কাশী সব হবে। রক্ষা করবে কে? যারা ভগবানের কাছে গিয়ে মাথা থেকে 4 বার বলছে বাবা চাকরি দিলাম, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, 10 বার বর চাইছি, তার দায়িত্ব। ভগবানকে 5 টাকা দক্ষিণা দিলে লাগছে, দায়িত্ব শেষ নয়। মন্দিরকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, তবে আমরা সম্মান পাবো। নাহলে আজকে ভারতবর্ষ যেমন বুঝিয়ে বুঝিয়ে 1/3 আছে, 2/3 চলে গেছে, 10টা দেশ হয়ে গেছে। পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সব ভারতের অঙ্গ ছিল, শ্রীলঙ্কা ব্রহ্মদেব ভারত কেন চলে গেছে? এই বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে, বাস তার রক্ষার জন্য তো কাজ করিনি আমরা। আমরা পিস কিনবো, নতুন নতুন বছর বছর বাড়ি রং করবো, নতুন নতুন জামা কাপড় আসনপত্র, কিন্তু বাড়িতে একটা অস্ত্র রাখতে। কে না বলেছে আপনাকে অস্ত্র রাখতে? আপনার এমন কোন দেবী দেবতা আছেন যার হাতে অস্ত্র নেই? তো আপনি দেবী দেবতাকে পূজা করছেন যার হাতে অস্ত্র নিয়ে বসে আছেন, আপনি কিন্তু বাড়িতে অস্ত্র রাখছেন না। কে না বলেছে? 10 অবতার হয়েছে আমাদের, কি করেছেন তারা? তারা অস্ত্র ধারণ করেছে। যে নৃসিংহ অবতার হলো, তিনি অস্ত্র নিয়ে আসেন, দেখেন তার নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এটা আমাদের ধর্মকর্ম। আমাদের গীতা যুদ্ধক্ষেত্রে ভগবান বলেছেন, বাড়িতে প্যান্ডেল লাগিয়ে কীর্তন করে ওখানে গীতা প্রবচন দেননি, তাহলে কেউ মনে রাখতো না। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে সমবেত যুযুৎসব, ওখান থেকে শুরু হচ্ছে গীতা। আর দাঁড় করিয়ে রেখে গীতার প্রবচন দিচ্ছেন 700 শ্লোক। তাই গীতা আজকে পেয়েছে যুদ্ধক্ষেত্রে। আমাদের লড়াইটা জীবনে যেমন শরীরের মধ্যে, মনের মধ্যে লড়াই, জীবনটা লড়াই, পৃথিবীটা লড়াই। যার হাতে তলোয়ার, যার শক্তি, সে পৃথিবীতে রাজ করছে। অসভ্য, বর্বর, তার কাছে এখন মাথা মাথা করতে হবে। এত বড় বড় মন্দির হাজার হাজার বছর ভেঙে গুড়িয়ে দিল। আফগানিস্তানে 150 ফুট উঁচু পাহাড়ে খোদাই করা বুদ্ধের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিল, কারণ আমরা দুর্বল। সেজন্য আপনাকে সম্মানের সাথে বাস করা।
আপনার দেবী দেবতা মহাপুরুষের সম্মান রক্ষা করতে হবে, অস্ত্র রাখতে হবে, সংগঠিত হতে হবে, ছেলে মেয়েকেও তৈরি করতে হবে। তাহলে এই দুঃখের কথা বারবার শুনতে হবে, কান্নাকাটি করতে হবে, কেন অত্যাচার, কেন অত্যাচার। আমি বলছি কেন অত্যাচার নয়, অত্যাচার বন্ধ হচ্ছে না কেন, সে প্রশ্ন করতে হবে, তার রাস্তা বার করতে হবে। স্বামী প্রণবানন্দজি ত্রিশূল নিয়ে বসে আছেন, শিবের একদম উত্তরসূরি স্বয়ং শিব, তিনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে ডেকে তার হাতে তলোয়ার দিয়েছিলেন, হিন্দু রক্ষার জন্য এই অস্ত্র আপনাকে তুলে দিলাম। শেষ দিন পর্যন্ত সে রক্ষা করেছে, বলিদান দিয়েছিলেন ধর্মের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি। সেরকম যুগপুরুষ যারা এসেছেন তারা এই কথাই বলে গেছেন, হিন্দু হিসাবে গর্ববোধ করো। স্বামী বিবেকানন্দকে আমি নিজেকে গর্ববোধ, হিন্দু বলতে গর্ববোধ করি। মুখে বললে আমরা করতে হবে, তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। দান দক্ষিণা চাঁদা দিয়ে হবে না, মন্দির হবে, রক্ষা করার জন্য লুট হয়ে যাবে। এখন প্রায় মন্দিরে লুট হয়। কুচবিহারে মদন মোহনের মন্দির মূর্তি চুরি হয়েছে। ঝাড়গ্রামে জঙ্গলের মধ্যে রাজা কনক দুর্গার মন্দির আছে, তার মূর্তি চুরি হয়েছে। সোনার দানা দেবো, মুকুট দেবো মন্দিরে, ঠাকুর সাজিয়ে দেবো, সুরক্ষার ব্যবস্থা নেই, লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সম্পত্তি চুরি হয়েছে। আমাদের লোকেরা মিলে কমিটি করে মন্দিরের টাকা চুরি করে নিয়েছে। কে টাকা রক্ষা করে? পুরো সমাজ। আপনি যদি মন্দিরে টাকা দেন, আপনাকে হিসাব চাইতে হবে। মন্দিরে যদি আপনি রয়ে যাবেন, তার সুরক্ষা দিতে হবে, তবে ধর্ম রক্ষা হবে। দায়িত্বটা সবার। কেউ তলোয়ার দিয়ে লড়াই করছে, আপনি আপনার বক্তব্য দিয়ে, আপনার বিচার দিয়ে লোককে উদ্বুদ্ধ করুন। আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে সেই বিশ্বাসকে নিয়ে আসুন, সংস্কারকে নিয়ে আসুন, যাতে আপনি যাওয়ার সময় বলে দেবেন, দেখো আমি আমার ছেলেকে, মেয়েকে, আমার এই প্রজন্ম শিষ্যকে তৈরি করেছি, এরা ধর্ম রক্ষা করে। তাহলে এই পরিশ্রম বেকার হয়ে যাবে। এটাই করতে হবে। বিভিন্ন সংগঠনে কাজ করছেন, কোন কোন সংগঠনের মধ্যে যান, একদিনে গেলাম মাঘী পূর্ণিমার দিন বা পয়লা বৈশাখের দিন কর্পতন উৎসব গিয়ে খিচুড়ি খেয়ে বাস ৫০ দিন ধুতি যাবো করে খিচুড়ি খেয়ে দায়িত্ব শেষ হয়ে গেল। ওই লোক দেখানোর ধর্ম কর্ম করবেন না। ধার্মিক মন দেখুন, একদিন 10 বছর 20 বছর আগেও অনুষ্ঠান করতে গেলে আমাদের নেতারা বলতেন, শিক্ষিতরা বলতেন, এইসব গ্রামের লোকদের ব্যাপার, এইসব অন্ধবিশ্বাস, ওইখানে জোরে ঢুকে কি হবে, কাদার মধ্যে কি লাভ হয়। আজকে ওই ব্যাটারা প্রকাশ্যে যেতে পারতো, রাত্রেবেলা লুকিয়ে ডুব মেরে চলে আসছে, কিছু হয়। কারণ 10 কোটি 20 কোটি 50 কোটি লোক এখন স্নান করতে চলে যাচ্ছে। তো এটাই দুনিয়ার নিয়ম। কালকে আপনার চিন্তা করবে, কালকে আপনাকে সাচ্ছিল্য করবে, আপনি শক্তিশালী হলে আপনাকে পুজো করবে, আপনার সঙ্গে কিন্তু সমাজ হচ্ছে, সংগঠিত হচ্ছে। কিন্তু এখন বিপদ, সবচেয়ে বেশি বিপদ পশ্চিমবাংলায় আছে। আমরা বাঘের মুখে আছি, মন্ত্রী দাঁড়িয়ে কথা কি করে বলতে পারি। ওখান থেকে লোকেরা এসে বর্ডারে এসে পাটকেল মারছে, হিম্মত হয় কি করে। খালি পুলিশ বিএসএফ নয়, এখানকার 250 লোককে জাগতে হবে, তবে বাংলা এবং এখানকার হিন্দুত্ব রক্ষা হবে। সেটা গোড়ায় যেতে হবে। কি হয়েছে প্রতিক্রিয়া ঘটনা, এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। কারণ প্রতিদিন হতে থাকবে, আমরা কি দিবস পালন করবো, যাতে এই ধরনের করার হিম্মত কারণ হয়। সেরকম সময় তৈরি করতে হবে, সেরকম সংগ্রহ করতে হবে। সেখানটা আমরা সবাই করছি, আরো জোরে করতে হবে। পরবর্তী প্রজন্মের ছেলে করবে, তাহলে হবে না, কিছুই থাকবে না, সব পরিশ্রম বেকার হয়ে যাবে। আর কতবার পালাবো আমরা, তখন তো আর্ধেক বাংলা ছিল, পালিয়ে এসে মাথা নিয়েছিলাম। এবার কোথায় যাবেন? ঝাড়খণ্ডে, উড়িষ্যা, বিহারে লাতিনের টানা কাপুরুষরা নিজের যুদ্ধ খুশি ব্রিটিশ কেন এই করে দাঁড়িয়ে লড়াই করে নিজের অস্তিত্ব ধর্মকে রক্ষা করতে হবে। সেই কাজটা করার জন্য এরকম যেমন হরিণ চাকরি দিবস আমাদের মনে করিয়ে দেয় আমাদের সঙ্গে কি ঘটেছে, কেন ঘটেছে, পুনরাবৃত্তি হওয়ার দরকার, সামনে থাকা হওয়ার দরকার আছে। রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে হিন্দুকে একত্রিত হতে হবে। আজকে অন্য সমাজের লোকেরা বলতে পারে অমুককে ভোট দাও, সে আমাদের জন্য কাজ করবে। হিন্দু সমাজের কেন বলে না? কেন সাধারণরা বলবে না যে হিন্দুত্বের জন্য কাজ করছে তাকে ভোট দাও? যে করেছে তার জন্য কেন ভোট দেবে না? ভোট আপনি অন্য কাউকে দেবেন, লক্ষ্মী ভান্ডারের জন্য, আর হিন্দু রক্ষা ধর্ম করার জন্য মোদী আছে কেন? আর সেটা 50 বছর ঘর বাড়ি ছেড়ে করছে। আমিও 42 বছর ঘর বাড়ি ছেড়ে হিন্দুত্বের সেবা করছি। 500 টাকায় বিক্রি হয়ে গেলে আপনার জীবনে কোনো শান্তি, সুখ, সম্মান সেজন্য সরকারে যারা আছে তারা করবেই, তারা হিন্দুত্ব প্রেমী। আপনি তার সঙ্গে থাকুন, তার হাত শক্ত করুন, নাহলে মাঝে আবার সব চলে যাবে। আবার নতুন করে সত্য সম্পত্তি আইন হবে, আবার নতুন করে সোনিয়া গান্ধীর মতো কেউ বসে একটা কমিটি করে সেটা সবাইকে নিয়ে মঠ মন্দিরের টাকা পয়সা লুটপাট করে আর মাদ্রাসা ভেজে যাবে, দেখবে দাঁড়িয়ে কিছু করার সময় এসছে, সময় জেগেছে, লোহা গরম আছে, ফিরতে হবে। আপনি কোদাল তৈরি করবেন কি তলোয়ার তৈরি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। সেই সময় এসছে সমস্ত হিন্দুকে জায়গাটা হিন্দুত্বের জন্য, দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, যাতে মাথা উঁচু করে তারা থাকবে।
আমি আশা করবো যারা এসেছেন তারা এই কথাটা মনে রাখবেন, বাকিদের বলবেন, কারণ চারিদিকে অনুকূল পরিস্থিতি যেমন বাধা আসছে তেমন প্রতিবাদও আসছে। জিত আমাদের হয়নি, কারণ সমাজ জেগেছে, আমাদের মধ্যে যোগ্যতা আছে, ক্ষমতা আছে, অর্থ প্রতিপত্তি সব আছে। সারা দুনিয়াতে যে ভারতীয় হিন্দুদের নাম আছে, কিন্তু আমাদের মাতৃভূমি যদি দুর্বল হয়, পরাধীন হয়, কেউ সম্মান করবে না। ধন্যবাদ। ভারত মাতা কি।